জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে। রজনী প্রভাত হইল বলি তোমারে, রজনী প্রভাত হইল বলি তোমারে। অরুণ কিরণ দেখি, অরুণ কিরণ দেখি প্রাণ কাঁদে ওরে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে। সারি বলে ওগো সুখ গগনে উড়ে ডাকো, সারি বলে ওগো সুখ গগনে উড়ে ডাকো। নব জল ধরে ডাকি, নব জল ধরে ডাকি অরুণেরে ঢাকো। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে। সুখ বলে ওগো সারি আমরা পশুনিয়া পাখি, সুখ বলে ওগো সারি আমরা পশুনিয়া পাখি। জাগাইলে না জাগে রাই, জাগাইলে না জাগে রাই ধরম করো সাক্ষী। কি ফুল বলতো? জাগো শ্যামে জাগো বলে এই চেরির সাথে যদি গোলাপ দিয়ে মাঝে মাঝে গোলাপ দিয়ে মালা গাঁথা যায় না, সব স্মৃতিরে ভর্তি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমেও আমরা সবাই মহাপ্রভুর কৃপাতে সবাই ভালো রয়েছি। তো আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে আমার সঙ্গে দেখা হলো। তো আমি কি আজকে আপনাদের দেখাতে পারি সেটা আমি দেখছি। সেটা হচ্ছে প্রথমে আমি আপনাদের দর্শন করাবো, সেটা হচ্ছে ভোলানাথ। আমাদের ভোলানাথ ওপরে উঠে গেছে, সেটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি। এবার সেটা না কালার হয়েছে, তো সেটা আমি আপনাদের এখন দেখাই। আর এই পোলটা না ভগ্ন অবস্থা হয়ে গেছে, মানে পোলটা যদি খুব সাবধানে যাওয়া আসা করা হয় তাহলে ঠিক আছে, আর না হলে কিন্তু পা ভেতরে চলে যেতে পারে, মানে এতটা চলা হয় না। তো এই যে দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে ভোলানাথে কিন্তু এখনো চোখ ফোটানো হয়নি, এখনো শুধুমাত্র পোশাকের কালারটা হয়েছে, গায়ের কালার হয়েছে।
কালকেই এটা কালার হয়েছে। আর আমাদের কি বলে, আমাদের ওখানে যে মহাপ্রভু রয়েছে, ঠিক আশ্রমে গেটে ঢোকার মুখেই মহাপ্রভু রয়েছে। তো সেই মহাপ্রভু কালার চলছে, সেটাও কালার এখনো পুরো সম্পূর্ণ হয়নি, তবে হচ্ছে। চলুন দেখাচ্ছি। এখানে বাবার রুমের সামনে ফুলগুলো দেখুন, কি সুন্দর না ফুলগুলো। এটা সারা বছর জঙ্গল হয়ে থাকে, এই গাছটা সারা বছর জঙ্গল থাকে, এই টাইমটাতেই ফুল হয়। এগুলো এখনো ফুটবে, এইভাবে ফুটবে এখনো ফুল। এটা কুঁড়ি রয়েছে, দারুণ লাগে। এই সময়টাতেই সুন্দর লাগে এই ফুলগুলোর জন্য। আর এ তো আমরা পুরো ঘুরে রয়েছে, এই গাছটা সারা বছরই ফল দেয়, এর কোনো মানে বয়স বলতে কিছু হয় না, এই সারাক্ষণই হচ্ছে ফল দেয়। চলুন নদীকে দেখাই। এখানে দেখুন, এখানে আমাদের সচি মাতা আর হচ্ছে জগন্নাথ দেব চলে এসেছে, জগন্নাথ মিশ্র আর কোলে আমাদের ছোট্ট নিমাই। তো এটা আমি বলেছিলাম যে নিমাইয়ের জন্মস্থান হবে ঠিক চন্দন গাছের সামনে, নিমাইয়ের জন্মস্থান। ভীষণ সুন্দর একটা রুম করা হয়েছে, যেটা দেখুন পুরো মাটির। এখানে নিচে লাতা দেওয়ার মতো সুন্দর করে প্রলেপ দিয়েছে, মাটি দিয়ে সুন্দর করে একটা ঘর হয়েছে। এগুলোতে ডিজাইন হবে, অনেক কাজ বাকি। তো এখন কিন্তু ঠাকুর ভেতরে ঢুকে গেছে, এগুলো কালার হবে সুন্দর করে। ছোট্ট নিমাইয়ের কি অবস্থা, শুধু ওড়নাটা কালার হয়েছে, এখনো বডির কালার হয়নি, এখনো কিছু কালার বাকি আছে। আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমি না প্রত্যেকটা গাছে শ্রী রাধে লিখেছিলাম, ঠিক আছে? তো একটা গাছ আমার শ্রী রাধেকে কতটা আলাদা করে দিয়েছে আমি আপনাদের দেখাই। দেখুন, আমি লিখেছিলাম শ্রী রাধে, এই জায়গাটায় রাধে লিখেছিলাম, গাছটা তার পুরো ফাঁকা করে দিয়েছে, রা এদিকে করে দিয়েছে, ধে এদিকে করে দিয়েছে। মানে গাছটা যত বাড়ছে না তত এটা লেখাটা আলাদা হয়ে যাচ্ছে। চলো তো আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের গেটে প্রবেশ করলেই মহাপ্রভুর দর্শন হবে। তো সেই জন্য একটি সুন্দরভাবে কিন্তু মহাপ্রভু রয়েছেন, মহাপ্রভুকে দর্শন করে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে প্রবেশ করতে হবে। তো এখানে মহাপ্রভুর কালার হচ্ছে, পোশাকের কালার, গায়ের কালার, মালার কালার। এখানে আবার এই যে কালারটা, এই কালারটাই যা কনফার্ম হয়েছে, এই কালারগুলো এখনো কিন্তু চলছে, কালার এখনো হবে। তো এটা সুন্দর করে একদম রেডি হয়ে গেলে তারপর আমি আপনাদের দর্শন করাবো। এই যে আমাদের দাদু মিস্ত্রি, উনি বলছেন কিভাবে কি করতে হবে। আর এখানে এই যে উনি রং করছেন। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। গেটে ঢোকার মুখে মহাপ্রভুকে রেখেছে, এটা কেমন লাগছে সেটা বলবেন। মহাপ্রভুকে দর্শন করে ভেতরে প্রবেশ করব, এটা ভীষণ সৌভাগ্যের। দিদি, তুমি এখানে কি করছো? এই যে বহু ভক্ত না, মানে আমরা স্টলে থাকি তো সেই জন্য বুঝতে পারি, বহু ভক্ত একাদশী মাহাত্ম্যের কথা বহু ভক্ত বলেন যে একাদশী মাহাত্ম্য আমাদের বই ছিল, তো সেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তো সেটা আবারও সুন্দরভাবে রেডি করা চলছে। তো সেই জন্য আমি সেটাই দেখছিলাম। এই যে দেখুন,
সেটা রেডি করা চলছে। একটা বই রেডি করতে কত যে সময় লাগে সেটা বলার মতো না। প্রথমে লেখাগুলো মানে হবে, প্রিন্টার হবে, তারপরে আবার লেখাগুলোকে কারেকশন হবে, কারেকশন হওয়ার পরে বহু কাজ থাকে, তো তারপর বইটা আসে। তো সবাই খুব তাড়াতাড়ি একাদশী মাহাত্ম্য বইটা পেয়ে যাবেন, অসুবিধে নেই। কাজ চলছে, তার সঙ্গে আরো বইয়ের কিছু কাজ চলছে। সেটা হচ্ছে এই যে বৈষ্ণবগণের মুকুটমণি স্বরগোস্বামী, এই বৈষ্ণবগুলো চলছে। অনেক নতুন বই আমাদের চলছে আর কি, কাজ চলছে। একটা বইয়ের কাজ চললে বহু টাইম লাগে, সেটা আপনারা সকলেই জানেন। আর তার সঙ্গে আমি জানিয়ে দিই একাদশী কবে হচ্ছে। শর্তিলা একাদশী, একাদশী হচ্ছে শনিবার। সকালেও আমাদের হরিবাসর হয়ে থাকে, সন্ধ্যেতেও হরিবাসর হয়ে থাকে, আবার দ্বাদশী দিন সকালেও হরিবাসর হয়ে থাকে। তো এই 3 বার আমাদের হরিবাসর হয়। তো প্রত্যেকটি লাইভ টেলিকাস্ট হয়। আগের বার লাইভ টেলিকাস্টে একটু প্রবলেম হয়েছিল, কারণ উপর থেকে যদি প্রবলেম হয় আমাদের তো কিছু করার থাকে না, তো সেই জন্য লাইভটা আমরা দিতে পারিনি। এবারে কি হয় জানা নেই, কারণ কখন কি হয় ইলেকট্রিক জিনিসের কোনো রকম কোনো গ্যারেন্টি আমরা কেউই দিতে পারবো না। কখন যে কি হয়ে যাবে বলতে পারবো না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি হয়তো দেব, কিন্তু তখন সেই সময় এমন কিছু হলো যে দিতে পারলাম না। তো এখন থেকে আমি কথা দিতে পারছি না, কিন্তু লাইভ টেলিকাস্ট করার অবশ্যই আমরা চেষ্টা করব। তো ইতিমধ্যে অনেক অনুষ্ঠান আপনারা দেখেছেন, বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, বহু অনুষ্ঠান দেখেছেন। এর পরপর আরো কিছু অনুষ্ঠান রয়েছে, সেগুলো পরপর ঘোষণা করব। তো এখন আপাতত আশ্রমে মাটি বোয়া চলছে, সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটা আর দেখালাম না। তবে ওদিকে প্রাচীর হচ্ছে, সেটা কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দর্শন করাবো। এখন বাজে প্রায় 10টা বাজতে যায়, এই যে 10টা বাজতে চললো, 9:30 বেজে গেছে। তো আমার মেয়েরা এবার স্কুলে যাবে। তো এই টাইমটা একটা যুদ্ধ চলে, দুটো মেয়েকে স্কুলে পাঠানো, এটা একটা যুদ্ধ চলে। তো তো এই টাইমটা আমি ব্লগটা বন্ধ রাখি, কারণ ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি ফ্রি হব। আবারও কিছু যদি ভিডিও আপনাদের দেখানোর থাকে আমি দেখাবো। হরে কৃষ্ণ।